এখন সময় প্রায় বিকাল 4টার কাছাকাছি। এক ভদ্রলোকের অপেক্ষায় আছি। প্রায় 1 ঘন্টা পর ভদ্রলোক মিস্টার জামাল ভূঁইয়ার এন্ট্রি হলো। খুব ব্যস্ত মানুষ, এই যে দেখতে পাচ্ছেন। চেহারা দেখে বোঝা যাচ্ছে খুবই খুবই মজায় আছে, খুবই খুশি আজকে। অবশ্য খুশি হওয়ার একটা কারণও আছে, সেটা একটু পরে বলতেছি। আর এনারা একটু চেনে রাখেন, ইনি আর একটা ভদ্রলোক, আমাদের পেটু ভাই, সৌরভ ভাই। পেটু ভাই হাসতেছে। তারে অবশ্য পরিচয় করার মতো কিছু নেই, সে এমনিতে খুবই পরিচিত। আর আমার পিছনে আছে আমার দাদা। দাদারে তো ওই দিন দেখলেন অনেকেই। এই যে দাদা, দাদা খুবই ভালো মনের মানুষ, আমার সাথে খুবই যায় ওনার। আমার পিছনে ছিল আজকে। তো অবশেষে আমরা রওনা হচ্ছিলাম। আজকে আসলে যাচ্ছি ফটিকছড়ির দিকে। ফটিকছড়ি যাওয়ার কারণ হচ্ছে মূলত ওই আমাদের জামাল ভাই একটি আজকে গাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক। তো আমাদের রাউজানের দিকে তেমন একটা সেকেন্ড হ্যান্ড বা নতুন শোরুম নেই বাইকের। তো সেই ক্ষেত্রে আমাদের ফটিকছড়ি যাওয়া লাগেই। আর ফটিকছড়িতে অনেক পরিমাণ সেকেন্ড হ্যান্ড এবং নতুন বাইকের শোরুম আছে। সেই জন্য একটাতে না হলে আরেকটাতে যাওয়ার অপশন থাকে, যেটা আমাদের রাউজানের মধ্যে নেই। তো আমরা ফটিকছড়ির দিকে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার কাজিন। তো এখন চলে আসলাম নতুন হাটে। এই দোকানটাতে আমরা গাড়ির কাজবাজ করাই মাঝে মধ্যে। তো ও আমার কাজিন, সে আজকে ছোটোখাটোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন বড় কিছু না, আমরা সেটাই দেখতেছিলাম। হালকা একটু ব্যথাও পাইছে। ওর সাথে কথা শেষ করে আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর পিছনে জামাল ভাই আছে, আমার কাজিন পিলিয়ন হিসাবে আছে, সাথে দাদাও ছিল। আমি ড্রাইভ করতেছিলাম যেহেতু আমার একটু ঠান্ডা বেশি লাগতেছিল। আর আমরা বের হইতে একটু লেট করে ফেলছি, যেহেতু জামাল ভাই আসছে একটু দেরিতে, মোটামুটি কাছে চলে আসছি। অবশেষে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা ফটিকছড়ি চলে আসলাম। এখানে কয়েকটা দোকান ভিজিট করতেছিলাম, দেখতেছিলাম ভালো লাগে কিনা। তবে ব্ল্যাক গাড়িগুলো আমার খুবই ভালো লাগছে, এমনিতেও ব্ল্যাক গাড়ি আমার খুবই পছন্দের। তো জামাল ভাই আর আমার কাজিন, সাথে দাদা ছিল, আরেকজন ছিল, সবাই মিলে দেখতেছে। জামাল ভাই বসে বসে ভাবতেছে কোন গাড়িটা নেওয়া যায়। তারা আসলে সবাই গাড়ি সম্পর্কে অভিজ্ঞ, যেহেতু ওরা অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে আর প্রত্যেকজন অনেকগুলা ব্র্যান্ডের গাড়ি চালাইছে, সেক্ষেত্রে তারা খুবই ভালো বুঝে। আর এই B2 গাড়িটা আমার খুবই পছন্দের। এই গাড়িগুলোর নতুন গ্রাফিক্সের 2025-এর গাড়ি, এগুলো নতুন আসছে। এর মধ্যে কথা বলতে বলতে কয়েকটা গাড়ি খুবই ভালো লাগছে, কথাবার্তাও হয়েছে, কিন্তু প্রাইজের দিক দিয়ে হয়নি। এর মধ্যে আমার কাজিনও একটা গাড়ি নিবে ভাবতেছিল, তারও একটা প্ল্যান আছে একটা গাড়ি নিবে। তো সেক্ষেত্রে সেও গাড়িগুলো ভালো করে দেখতেছে, যদি তার পছন্দ হয় তাহলে সেও নিবে। তারও অবশ্যই একটা গাড়ি পছন্দ হয়েছে, এই গাড়িটা। সে ভালোভাবে দেখতেছিল গাড়িটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রাইস একটু বেশি ছিল, সেই জন্য এই গাড়িটাও নেওয়া হয়নি। পরে জামাল ভাই অন্যভাবে একটা গাড়ি ম্যানেজ করছে, অন্যভাবে বলতে গহিরা থেকেই, আমাদের এদিকের গহিরা থেকেই একটা গাড়ি বিক্রি করবে এক বড় ভাই, সে ফোন দিছিল জামাল ভাইকে। তো ওই গাড়িটা মোটামুটি ফাইনাল করছে, ওই গাড়িটাই নিবে। তো এরপর আমরা নাস্তা পানি করলাম, আর বেশিক্ষণ প্যারা নিলাম না, নাস্তা পানি করে বাসার দিকে চলে আসলাম।